ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে 8ই এপ্রিল 2026 পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমেই বলি, এটা কিন্তু অরিজিনাল বিজ্ঞপ্তি, ফেক নয়। কারণ আজকাল সোশ্যাল মিডিয়াতে এত ফেক বিজ্ঞপ্তি বের হয় যে সেটাও একটা আলাদা করে বলার প্রয়োজন অনুভূত হয়। তো এই বিজ্ঞপ্তির যেটা মূল বক্তব্য হচ্ছে জিরো টলারেন্স একদম নীতি অনুসরণ করছে, যাতে করে ভয় বাধামুক্ত পরিবেশে নির্বাচন হয়। এবং যার একটা অঙ্গ হচ্ছে, পরিষ্কার দেখুন লিখেছে, 100% বুথ থেকে ওয়েবকাস্টিং। এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই ওয়েবকাস্টিংয়ের ব্যাপারটা নিয়ে কিছু ব্যক্তি বা সমষ্টি ভোটারদেরকে ভুল ব্যাখ্যা করছে যে তাদের ভোটদানের গোপনীয়তা থাকবে না, ওই ওয়েবকাস্টিং থেকে দেখা যাবে। তো সেটা নির্বাচন কমিশন বলছে যে এই সমস্ত ক্যামেরা কোনোভাবেই ভোটদানের গোপনীয়তাকে লঙ্ঘন করবে না। আপনার দেওয়া ভোট শুধুমাত্র আপনিই জানবেন। তারপরের কথাটার জন্যই আমার মূলত এই ভিডিও। এই দুটি ক্যামেরা, কোনো কোনো ক্ষেত্রে তিনটি ক্যামেরা, শুধুমাত্র ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে ও বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখবে, ভোটদানের দিকে নয়। তার মানে 100% ওয়েবকাস্টিং প্রত্যেক বুথে হচ্ছে 100%, মানেই তাই দাঁড়ায়। পাশাপাশি এটা বলা হচ্ছে যে ওয়েবকাস্টিং যে ক্যামেরাগুলো, সেটা কোনো বুথে দুটো থাকবে, কোনো জায়গায় তিনটে থাকবে। এটাই মূল আলোচ্য বিষয়। এবার ভেতরে দুটো থাকবে না ভেতরে একটা বাইরে একটা, না ভেতরে দুটো বাইরে একটা, সেটা নির্ভর করছে বুথের যে স্ট্রাকচার তার ওপর। হয়তো একটা ক্যামেরা ভেতরে এমনভাবে পজিশন যে সব কিছু হয়তো দেখা যাবে না, সব কিছু মানে পোলিং এজেন্ট, পোলিং পার্টি, ভোটদানের কক্ষটা বাইরে থেকে যেগুলো বলা হয়, সেটা যদি একটা ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ না করা যায়, দুটো হতে পারে। আর একটা বাইরের দিকে থাকবে ভোটারদের লাইনটাকে দেখার জন্য, সেখানে ডিসিপ্লিন ব্রেক হচ্ছে কি না। তো এটাই নির্বাচন কমিশনের লক্ষ্য। তো কাজেই খবর এটাই যে ওয়েবকাস্টিং ক্যামেরা 2 বা 3টি কিন্তু থাকতে পারে বুথে। এটাই বলার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।